1354 সালে তৎকালীন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনা নদীর তীরে নতুন একটি শহর গড়ে তোলেন এবং সেখানেই তার প্রাসাদ নির্মাণ করেন। সেই প্রাসাদটি পরিচিত ছিল ফিরোজ শাহ কোটলা নামে। এখনও রয়ে গেছে সেই দুর্গের ভগ্নাংশ। সেই প্রাসাদের পাশেই দিল্লির এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয়েছিল ফিরোজ শাহ কোটলা। পরবর্তীতে এই ভেন্যুর নাম পরিবর্তন করে করা হয় বিজেপির নেতা অরুণ জেটলির নামে। এই ভেন্যুটি ভারতের দ্বিতীয় পুরনো গ্রাউন্ড। এখানে এখন পর্যন্ত হয়েছে 7টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, যার মধ্যে ভারত খেলেছে 3টি ম্যাচ। বাকি 4টি ম্যাচ ছিল 2016 টি-20 বিশ্বকাপের। দিল্লিতে খেলা 3 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ হেরেছে ভারত। সবশেষ 2022 সালে দক্ষিণ আফ্রিকা আর 2019 সালে বাংলাদেশের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। বাংলাদেশের জন্য ভেন্যুটা বেশ পয়া। 2019 সালে ভারতকে এই ভেন্যুতেই সিরিজের প্রথম টি-20 হারিয়েছিল টাইগাররা। এরপর 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টাও এসেছিল এই গ্রাউন্ডেই, যে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। দিল্লির এই স্টেডিয়ামটিতে তৈরি করা হয়েছে স্পোর্টিং পিচ। উইকেটে ঘাস আছে অনেকটা। এখানে প্রথম 5 ওভার পেসাররা কিছুটা সহায়তা পাবে নিশ্চিত। এরপর রাজত্ব করবে ব্যাটাররা। এই ভেন্যুতে সবশেষ 2022 সালে যে টি-20 ম্যাচটি হয়েছিল, সেখানে 211 রান করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল ভারত। দিল্লি থেকে প্রচুর ক্রিকেটার উঠে এসেছে ভারতীয় দলে। এই অরুণ জেটলি স্টেডিয়ামে ঢুকলেই তাদের সবার নাম মনে পড়বে আপনার। এই যেমন এই পিছনের স্ট্যান্ডটির নাম গৌতম গম্ভীরের স্ট্যান্ড। এছাড়াও দিল্লি থেকে আসা বিরাট কোহলি, ভিসেন সিং বেদি, মহেন্দ্র অমরনাথের নামে আছে এই স্টেডিয়ামে স্ট্যান্ড। এছাড়াও দিল্লির ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ, অঞ্জুম চোপড়াদের নামে আছে এখানকার স্টেডিয়ামের গেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, দিল্লি, ভারত।